বাগান। বাজার থেকে এসে বসছে। কি নিয়েছো? সবজি আছে কইলাম। সবজি নিয়েছো? শাক। তুমি দেখো কি করছি, এই আলু পেঁয়াজ ফালিয়ে সব লন্ড বন্ড করছে এই যে ঝুড়ির থেকে, এখান থেকে সব কিছু বেরিয়েছে। এই যে নিয়ে আসছে সবজি, ঘরে আছে সবজি, সবজিগুলো পয়সা দেব। কচু শাক নিয়ে এসে, গোলালু গইলাম যে গোলালু আছে, কলা আর এগুলো কিনে এসে খুলে নি। এই যে কাঁচামরিচ আনতে বলছিলাম, কাঁচামরিচ আনছে ঠিক আছে। এই যে ঢেঁড়সও আনছে, এতগুলো শাক রয়েছে, ডাঁটা রয়েছে, চিচিঙ্গা রয়েছে, সব কিছুই রয়েছে। কলা আনছে, সকালবেলা কলা দিয়ে পান্তা খেয়ে বসে, এই জন্যে কচু নিয়ে এসে আনছে যেহেতু কি আর করুন। এই যে ছাদে এসে ছাদ ঝাড়ু দিতেছে, কোনো দাঁড়িয়ে দেখতেছে। এই যে ছাদ 2 দিনও জানে এত ময়লা হয়, 2 দিন পর পরই ঝাড়ু দেয়, আর ওইদিকে তো প্রতিদিনই দেওয়া হয় ফুল গাছে। বাবা সরো সরো সরো, ওইদিকে যাও, ময়লা আসতেছে, চলো ওইদিকে চলো, আসো আসো আসো। এইদিকে যাই আমরা। কি সুন্দর রোদ উঠি না সকালবেলায়, ভাল লাগে। একটু পরে আবার বেশি রোদে গা জ্বলে যায়। ওই যে ঝাড়ু দিয়ে ওর বাবার সাথে থাকবো, কাপড় চোপড় ধুইছি। ওর বাবা কয়ে যে কাপড় চোপড় আমি তাহলে ধুয়ে দিই, তা ধুইতে দিব না। ওর বাবার এনে বসে থাকবো, আমার কাজ করতে পারে। দিতে বাপ ভক্ত, পিতৃভক্ত আছে। বাপের জন্য পাগল, ছেলেরা শুনি মায়ের জন্য পাগল, এর বাপের জন্য পাগল। আসো এদিকে, ময়লা গায়ে ময়লা আসে, গায়ে ময়লা আসে। এখানে দাঁড়িয়ে দেখি, এখানে ছায়া আছে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকো। এই যে আবার ময়লা এখানে যাইতেছে, এইদিকে আসো, ময়লা যাইতেছে তো গায়ে। এই ছায়ার এইখান দাঁড়াও, এখান দাঁড়াও। তুমি কি ঝাড়ু দিবা? তুমি ঝাড়ু দিবা? ঝাড়ু দিব ওর বাবার সাথে না, মানে ওইখানেই যাইব, ওই যে ময়লা ওইখানেই যাইব। কি করুম, রাখা পারি না তো। ওর বাবার সাথে গেছে ঝাড়ু দেওয়ার জন্য। মাতবুরি করবো, কাজে আসলে খালি মাতবুরি, সব কিছুতেই মাতবো না। আমি রান্না করতে গেলে আমার সাথে রান্না করতে যাই, ওর বাবা কোনো কাজ করতে গেলে ওর বাবার সাথে যায়। ওই যে একটু একটু দেও দেখি ঝাড়ু দেয় কেমনি। কোনো আজ ছাদ ঝাড়ু দিতেছে, এই যে ময়লা শুধু শুকাইব না, আরো সরাইব। এই ময়লা আরো সরাইছি। আবার যাই। পূর্ণ বাবা কি করে দেখি তো, কি করে? বাবা খেল সেম টু সেম গেঞ্জি, বাপ বেটা। বাবা রে, এগুলো একরকম গেঞ্জি পরছে। আসো জুড়ি বাজাইতেছে, জুড়ি বাজাও তো দেখি তো। এই যে দেখি জুড়ি বাজাইতে পারো কিনা দেখি। ধরো ধরো ধরো, বাজাও। হ্যাঁ, সে বাজাতে পারো না?
তোরা বাজাও তুমি। হ্যাঁ আসতেছে। তো ছেলে নিয়ে থাকবা না কি রান্না টান্না করুম? হ্যাঁ রান্না করো, খিদে নেই আছে। খিদেই লাগে তোমার? খায় না কিছু না, খিদে লাগে। পরিশ্রম করছি না আজকে। হ্যাঁ দৌড়াদৌড়ি করি, বাজারে সুন্দর বাজাইতে পারে তো। আবার ফ্রাইডে দিয়েছি নিয়ে খাইতে। 2 হাত দিয়ে বাজাও, 2 হাত দিয়ে। হ্যাঁ বাজাও তো বাবা। তো সবজি কেটে নি। এই দুষ্টামি শুরু হয়েছে, আরম্ভ হইলো দুষ্টামি। এই যে কচু নিয়ে আসছে সকালবেলা বাজার থেকে, বাজারে গেছিল তো সবজি রয়েছে ঘরে, তারপরেও যাই নিয়ে আসছে। আমি কি করুম, তো ফ্রিজে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ দিয়ে এই যে কচুর শাক রান্না করুন। কচুগুলো ভালো, আর একদিন আনছিল ভালোই লাগছিল, খাইছিলাম। তো নিতু তো ইলিশ মাছ খায় না, ওর জন্য আলাদা আমি একটা মাছ ছাড়াই রান্না করুন পেঁয়াজ রসুন দিয়ে। আর আমাদের জন্য ইলিশ মাছের মাথা আছে, চাপা আছে, এগুলো দিয়ে আমি একটা কচুর শাক রান্না করুন। আর ফ্রিজে ডিপে অনেকদিন আগে আমি রাখছিলাম যে কাঁচা কাঁঠাল ভাপ দিয়ে আমি সুন্দর করে প্যাক করে রাখছিলাম। তো 2 দিন খাওয়া যাব, 2 দিনের জন্য একটা আলাদা করে রাখছি, অনেকখানি আছে। এক টুকরা আর কি আমি বের করছি, ওটা আমি রান্না করব। কাঁঠালের তরকারি আর কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে কচুর শাক। তো সবজিগুলো আমি কেটে নিই। কচুগুলো আমি কেটে নিই। কচুগুলো আমি এরকম ফালি ফালি করে কেটে নেব, ছোট ছোট করে টুকরা করে সবগুলো আমি নিয়ে নেব। সবগুলো লাগবো, কচুর শাক আমাদের বাসায় রান্না করলে বেশি হয় না, তো আমি নিতু পছন্দ করি, দুজনের জন্য ভালো লাগে। তো এই গোড়ালি, আমি গোড়ালিটা রেখে দিব, চরচড়ি খাওয়া দেবো, আমি আরেকদিন খেতে পারবো। পরে আলু আনছি, পেঁয়াজ আনছি, আলু পেঁয়াজ রসুন এগুলো আমি কেটে তুলে নিব। সারাদিন পড়তে বসলে বিরক্ত করে, এবারে জেনে পুষাইব। এখানে শোনা, এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, এখানে দা আছে, যাও। চুলকায়, কচু হাত দেওয়া যাবো না, চুলকায়, চুলকায় বাবা, হাত দিও না। কচু কাটা হয়ে গেছে, এক সাইডে রাখি। ধরতে আসে কচু কি তুমি কাটলা না বাপি কাটলো? ওই কাটলো, ওইখানে মাখরি করতেছি, কচু ধরতে আসে। এই যে চুলকাইবো বাবা, চুলকাইবে না। এগুলো দেয় একদিন চরচড়ি বা যে মাছের ঝোল রান্না করলে এগুলো দিয়ে ভালো লাগে। আর তো গলা চুলকাইবো না? না এগুলো চুলকাইবো না। আলু কেটে নিই, কাঁঠালের তরকারি রান্না করবো আজকে। হ্যাঁ কাঁচা কাঁঠাল রাখছিলাম ফ্রিজে, হ্যাঁ খাওয়া যাবো, দেখ টুকলা আজকে করবা? আরেকদিন খাওয়া যাবো, ভিজাইছ? বলছি সানে রাখছি। করো ওই যে হাইটা বলছে চুলকাইবো রেখে বাবা রে চুলকাইবো তো রে শোনা। কাটাকাটি হয় নাই না দেরি হয়, যে ওরে ঘুমা নিলাম আবার। কান্দকে চোখে ধরছে। এই তো ধুয়ে আমি বসিয়ে দিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আদা বাটা আছে, এখানে কাঁঠাল
কচু শাক ভাবো হইতে লবণ দিয়ে দিলাম। আমি এই যে গালের কাটা দিয়ে চাপ দিয়ে দিয়ে গালিয়ে দিতেছি, তো এভাবে আমি পুরোটাই গালিয়ে দিব, একদম মিহি করে ফেলুন। কচুর শাক আমি নামিয়ে নিয়েছি। ওই কচুর শাক ভাবতে দিতে আমি কাঁচামরিচগুলো ফেলে নিই। ওদিকে একটু রসুন ছেঁচে নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ আমি একটু হালকা বেটে নিয়েছি, একদম ফিনিশ করি নাই, তো হালকা একটু বেটে নিয়েছি। কচুর শাক রান্না করুন, প্রথমে রান্না করুন মিঠুর জন্য মাছ ছাড়া। তো ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না, সেই জন্য আমি আগে ওরটাই রান্না করে নিব। দেখা গেল যে আগে ইলিশ মাছ রান্না করলে ভাজি করলে গন্ধ থাকলে কড়াইতে ও খাইতে চায় না, সেই জন্য আমি আগে ওরটাই রান্না করে নিব। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো তেলও গরম হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিলাম সোমবারে এসে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তো ভাজি করে নিই। পেঁয়াজ হালকা ভাজি হয়েছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি দিলাম না, একটু ঝাল কম পছন্দ করে, তো ঝাল খেতে শাকগুলো দিয়ে দিই। লবণ তো দিয়েই দিয়েছি, লবণ লাগবে না, ওই চেক করে দেওয়া যাবে। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিই, সামান্য একটু হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কতটুকু ভালোই যথেষ্ট, হালকা একটু দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো। এবং রান্নাটা করে নিই, নামানোর আগে শুধু রসুন শেষে রাখছি, একটু দিয়ে দিই। কচুর শাক হয়ে গেছে, আমি রসুন শাকটা দিয়ে দিচ্ছি, মেয়েরা ছেড়ে হালকা একটু রান্না করে নামিয়ে নিই। কচুর শাক নামিয়ে করে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। তো এই যে জিরা দিয়ে দিলাম একদম সুন্দর। এখানে আমি মাছ মাখিয়ে রাখছি, যে চাপা আছে মাছের, যে মাথা দুই পাট করছি, দিয়ে তেলে দিয়ে দিলাম, ভাজি করে নিই। মাছগুলো ভাজি হয়ে গেছে, সেই মাছের মধ্যে আমি কচুর শাক দিয়ে দিই। কচুর শাকের যে ঝোলটা, ওই ঝোলে এই মাছের মাথাগুলো সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। ইলিশ মাছের পেঁয়াজ রসুন সব কিছুই ব্যবহার করেন না, ইলিশ মাছের যে একটা সেন্ট ওইটাই মানে ভালো লাগে খেতে। সেই মাছে হলুদ মরিচ ছিল, তারপরও সামান্য একটু দিয়ে দিলাম, অল্প কিছু দিয়ে দিই, বেশি লাগবে না। আর কাঁচামরিচ দিয়ে দিতেছি, মেয়েরা ছেড়ে রান্না করে নিই। কচুর শাক রান্না হয়ে গেলো, সেমভাবে আমি ভাজি করে নিচ্ছি। তো নামানোর আগে আমি শুধু একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তো নেড়ে ছেড়ে নামিয়ে নিয়ে গেছে। তো আবারও তেল দিয়ে দিতেছি, কড়াই গরম হয়ে গেছে। কচুর শাক নামিয়ে এখানে আমি আলুগুলো মাখিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। তো এগুলো প্রথমে ভাজি করে নেব। আলু চুলাই দিয়ে দিছি, কাঁঠাল সুন্দর করে আমি ঝরিয়ে নিছি বের করে। তো মাখিয়ে নিই, প্রথমে পেঁয়াজ কুচি আর ফালি দিয়ে দিতেছি, যে কুচি করা কয়েকটা আর ফালি করা। তো পেঁয়াজ একটু বেশি দিতেছি, কাঁঠালে পেঁয়াজ লাগে। কাঁচামরিচও দিতেছি একটু বেশি করে। এখানে দিতেছি আদা বাটা, রসুন ছেঁচে রাখছিলাম, রসুন ছেঁচা, আর রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, সামান্য একটু জিরের গুঁড়ে, আর এই যে সয়াবিন তেল। তো মাংস যেভাবে মাখাই আমি ওইভাবেই মাখাম, তেলটা একটু বেশি দিতেছি, কারণ কাঁঠালের তরকারিতে তেল মশলা পেঁয়াজ এইসব কিছু আর কি বেশি লাগে, বেশি না দিলে ভালো লাগে না খেতে। তো আমি মাখিয়ে নিই। এই যে কাঁঠালটা আমি সুন্দর করে মাখিয়ে নিছি। তো এই আলু ভাজিগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিই। এই তেলে আমি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু একত্রে করে আমি দিয়ে দিলাম।
হালকা একটু ভাজি করে নিই। এই যে মশলা হালকা ভাজি করা হয়ে গেছে, এখানে আমি কাঁঠালগুলো দিয়ে দিতেছি। তো নেড়েছে আমি সুন্দর করে ভাজি করে নিই, মানে কষিয়ে নিই। তো অনেক সময় লাগবে, সময় নিয়ে তো আমি ভাজি করে নিই সবগুলো। ওই যে কষানো হয়ে গেল, এখানে আমি আলুও দিয়ে দিছি, সাথে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ঝোল দিয়ে দেবো। তো অত বেশি ঝোল দিই না, যেহেতু কাঁঠাল এমনিতেই ভাত দিয়ে আনি, তো আলুটা সিদ্ধ হইলেই হইব। ওই পরিমাণে আমি জল দিয়ে দেবো। এই যে এতটুকু জলই যথেষ্ট। এই যে তরকারি হয়ে গেছে, আলু বইলে গেছে, এই যে নরম হয়ে গেছে। মশলা দিয়ে দিই। হাতার মধ্যে আমি এক সাইডে জিরে আর গরম মশলার গুঁড়ে রেখে দিছি, মিক্স করে নামিয়ে নিব। রান্না কোন অবস্থা? মশলাও দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি। পরে একটু থাক, নামিয়ে নিব। অনেকদিন পর রান্না করলাম কাঁঠালের তরকারি। তো অকাইলা দিনে রান্না কাঁঠাল, অকাইলা দিনে সবজি। তো কি করবো, মা ছিল আমার খুব পছন্দ। আমি প্রতি বছরই মানে কাঁঠাল আনলে খাই, একদিন দুদিন, তারপর আবার একটু রেখে নামে নিয়ে এই এই যে কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারি কাঁঠাল খাইতে দিই, বসো জায়গা করি, বাপরে ডাক দাও। জায়গা করে নই নিয়ে আসি সব কিছু। ইলিশ মাছের প্রচুর শাক, ইলিশ মাছ দেওয়া হয়নি, প্রচুর মাছ ছাড়া মাছ দিলে খাই না। ইলিশ মাছ দিলে তাও খাই না, এমনিও পছন্দ করে। ভাত নিয়ে আসি। একসাথে খাই। পূর্ণ ঘুমিয়ে আছে, এ ফাঁকে আমি ওর বাবা খেয়ে নিই দুজনই। বেলাও গেল গা, প্রতিদিনই কয়েকদিন ধরে আর কি বেলা হইতেছে, বুঝতেছি না। খেয়ে নিই, ওর বাবা খেতে বসবো, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, প্রচুর শাক স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে না? কাঁঠালের তরকারিও স্বাদ হয়েছে, কিন্তু টাটকা আর রেখে দেওয়া, বুঝো না? তবুও ভালো হয়েছে, প্রচুর শাক স্বাদ হয়েছে। কি পড়বা আনছো বাবা? পড়ো পড়ো। আমার বাবা পড়তে বসছে, পড়ো তো দেখি। দেখি, খালি পিসটাই করো কেন? পড়ো। এই যে বাবা, এদিকে তাকাও তো বাবা।